ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত সম্মানিত মুসল্লিন কিরাম, মহান আল্লাহ তাআলার শাহী দরবারে শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ তাআলার মসজিদের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে দিল থেকে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, وَمَن يَعْمَلْ سُوءًا أَوْ يَظْلِمْ نَفْسَهُ ثُمَّ يَسْتَغْفِرِ اللَّهَ يَجِدِ اللَّهَ غَفُورًا رَحِيمًا। যে ব্যক্তি গুনাহের কাজ করে অথবা গুনাহ করে নিজের উপর জুলুম করে সে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, তখন সে আল্লাহ তাআলাকে পরম ক্ষমাশীল অতীব দয়ালু হিসেবে পাবে। মহান আল্লাহ তাআলা বলেন, কোন মানুষ যদি গুনাহ করে ফেলে, নিজের উপর জুলুম করে ফেলে এবং সাথে সাথে তাওবা করে নেয়, তাহলে সে আল্লাহ তাআলাকে ক্ষমাশীল এবং দয়ালু হিসেবে পাবে। তার মানে হচ্ছে, শয়তানের ধোঁকায় পড়ে যদি কেউ ভুলবশত কোনো অন্যায় করে ফেলে, তার উচিত হলো সাথে সাথে তওবা করে নেওয়া। আর সে যদি সঙ্গে সঙ্গে তওবা করে নেয়, তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন এবং তিনি অত্যন্ত ক্ষমাশীল এবং পরম দয়ালু বান্দার প্রতি তিনি দয়া প্রদর্শন করে থাকেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, খালিস দিলে তওবা, তাওবাতান নাসুহা, খালিস দিলে তওবা করো। যদি তোমরা খালিস দিলে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তাআলা তোমাদের গুনাহসমূহকে মাফ করে দিবেন। আর এখানে আল্লাহ তাআলা বলতেছেন, কারণ আল্লাহ তাআলার একটি নাম হচ্ছে তাওয়াব, তিনি তওবা কবুলকারী।
আরেকটি গুণবাচক নাম হচ্ছে গফুর, তিনি হচ্ছেন ক্ষমাকারী। আরেকটি হচ্ছে রহিম, তিনি অতীব দয়ালু। এজন্য আল্লাহ তাআলার কাছে সাথে সাথে তওবা করা, কেউ যদি ভুল করে ফেলে এবং সঙ্গে সঙ্গে তওবা করে ফেলে, তাকে আল্লাহ তাআলা খুবই পছন্দ করেন, তাকে আল্লাহ তাআলা মাফ করে দেন। এজন্য আমাদের উচিত হলো যখনই কোনো অন্যায় অপরাধ সংগঠিত হয়ে যায় সাথে সাথে ফিরে আসা এবং সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করা এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, তাহলে আল্লাহ তাআলা ক্ষমা প্রদর্শন করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াকসিব ইসমান ফাইন্নামা ইয়াকসিবুহু আলা নাফসিহি ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা। যে ব্যক্তি কোনো গুনাহের কাজ করে এর দ্বারা সে নিজের ক্ষতি সাধন করে, আল্লাহ তাআলা সব কিছু জানেন এবং তিনি হচ্ছেন অত্যন্ত হিকমতওয়ালা। যে মানুষ গুনাহ করে, এই গুনাহের দ্বারা সে তার নিজেরই ক্ষতি করে, আল্লাহ তাআলার কোনো ক্ষতি হবে না তাতে। আল্লাহ তাআলা না করুন, সমস্ত বিশ্বের মানুষ 700 কোটি মানুষ সবাই যদি আল্লাহ তাআলার ইবাদত করা শুরু করে দেয়, তবু আল্লাহ তাআলা কিছু বাড়বে না। সবাই যদি নাফরমান হয়ে যায়, তবু আল্লাহ কিছু কমবে না। একটু মানুষ যখন অপরাধ করে, গুনাহ করে, তাহলে এর দ্বারা সে নিজেরই ক্ষতি করলো। আল্লাহ পাকের এতে কোনো ক্ষতি নেই, কোনো অসুবিধা নেই, সে তার নিজের ক্ষতি করলো। আসলে আমরা তো মনে করতেছি আমাদের 3.5 হাত বডি, এটা তুলনায় আমরা অনেক বড়, কিন্তু আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাকের সৃষ্টির তুলনায় আল্লাহ পাকের কাছে আমাদের অস্তিত্বটা হচ্ছে অতি নগণ্য। আর এই সামান্য কিছু দিনের হায়াতে জিন্দেগি, এর মধ্যে দুনিয়ার দুকায় পড়ে আমরা আল্লাহ তাআলাকে ভুলে যাই। কিন্তু এটা মোটেই কাম্য নয়, মোটেই উচিত নয়। এই জীবনটা শেষ নয়, আরেকটি জীবন আছে যেটা শুরু হবে আর কখনোই শেষ হবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, কেউ যদি কোনো অন্যায় করে, অপরাধ করে, গুনাহ করে, তাহলে এর দ্বারা সে তার নিজেরই ক্ষতি করলো, এর দ্বারা আল্লাহ পাকের কোনো ক্ষতি হবে না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াকসিবু খাতীআতান আও ইসমান ثم يرمي به بريئا فقد احتمل بهتانا وإثما مبينا। যে ব্যক্তি একটি অন্যায় কিংবা পাপ কাজ করে, কিন্তু সে দোষ চাপিয়ে দিল একজন নির্দোষ ব্যক্তির উপর, এ কাজের ফলে সে সাংঘাতিক একটি অপবাদ ও জঘন্য গুনাহের বোঝা নিজের উপর উঠিয়ে নিল। এখানে আপনারা বলতেছেন, কেউ যদি কোনো অন্যায় করে, পাপ কাজ করে এবং সেটা অন্যের উপরে দোষ চাপিয়ে দেওয়া, সে একটি ভুল করলো, দোষ করলো, কিন্তু সেটা আরেকজনের উপর চাপিয়ে দিল, এরকম ঘটনা সমাজে অহরহ ঘটতেছে কিনা? নিজে অপরাধ করে তারপর সেটা অন্যের উপর চাপিয়ে দিয়ে অন্যকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করে, এটা হচ্ছে আল্লাহ তাআলা বলেন এটা একটি সাংঘাতিক অপবাদ, জঘন্য এবং গুনাহের কাজ, এটা মারাত্মক। এখানে সে দুটি অপরাধ করলো, একটি হচ্ছে যে অপরাধটা সে করলো, অন্যায় যে করলো সেই অন্যায়ের বা অপরাধের গুনাহ, আরেকটি হচ্ছে অন্যের উপরে যে এই দোষটা চাপিয়ে দিল, অন্যকে, একজন নির্দোষ মানুষকে সে দোষী সাব্যস্ত করলো, এর কারণে সে ডবল গুনাহগার হলো। এই ধরনের কাজ আমাদের সমাজে অহরহ ঘটতেছে, নিজে দোষ করে তারপর নিজে বেঁচে যাওয়ার জন্য অন্যের উপর দোষ চাপিয়ে দেয়। এটা মোটেই করা যাবে না, এটা হচ্ছে খুবই মারাত্মক ধরনের একটি অন্যায় অপরাধ। এর দ্বারা নিজের ক্ষতি হবে, আর যাকে দোষী বানানোর চেষ্টা করা হয় সেই মানুষটা হয়তো সাময়িকভাবে একটু লাঞ্ছনার শিকার হবে, কিন্তু এর দ্বারা সে
আরো বেশি ফায়দা উপকৃত হবে। আল্লাহ তাআলা অন্যায়ভাবে সে যে তাকে দোষী সাব্যস্ত করার ফলে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। এজন্য নিজে নিজে অপরাধ তো করা যাবে না, তারপর অপরাধ করে অন্যকে দোষী সাব্যস্ত করা, অন্যের উপর দোষ চাপিয়ে দেওয়া, এই কাজটাও কোনো অবস্থাতেই করা যাবে না। ولولا فضل الله عليك ورحمته لهمت طائفة منهم أن يضلوه وما يضلون إلا أنفسهم وما يضرونك من شيء وأنزل الله عليك الكتاب والحكمة وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما। যদি তোমার উপর আল্লাহ তাআলা কোনো অনুগ্রহ ও দয়া না থাকতো তাহলে এদের একদম লোক তো তোমাকে প্রায় ভুল পথে পরিচালিত করে ফেলেছিল। যদিও তারা সেই আচরণ দিয়ে তাদের নিজেদের ছাড়া অন্য কাউকে পথভ্রষ্ট করতে পারছিল না, অবশ্য তাদের এই প্রতারণামূলক কাজ দ্বারা তোমার কোনোই ক্ষতি সাধন করতে সক্ষম হবে না। কারণ আল্লাহ তাআলা তার গ্রন্থ ও সে গ্রন্থের মধ্যে সেই সমস্ত কলা কৌশল তোমার উপর নাযিল করেছেন এবং তিনি তোমাকে এমন সব বিষয়ে জ্ঞান শিক্ষা দিয়েছেন যা কখনো তোমার জানা ছিল না। আসলে তোমার উপর আল্লাহ তাআলা খুবই অনুগ্রহ ছিল। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই কাফির বেঈমানদের কিছু চক্রান্তের কথা। ওরা নবী আলাইহিস সালামের সাথে নানা ধরনের চক্রান্ত করেছিল এবং তারাকে বিভ্রান্ত করেছিল। এইভাবে নবী আলাইহিস সালামকেও সাহাবায়ে কেরামদেরকেও বিভ্রান্ত করার চেষ্টা করতেছিল। সেই কথাটাই আল্লাহ তাআলা এখানে বলতেছেন, লা খায়রা ফী কাসীরিন মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিন বাইনান নাস ওয়া মান ইয়াফআল যালিকা ইবতিগা'a মারদাতিল্লাহি ফাসাওফা নু'তিহি আজরান আযীমা। এদের অধিকাংশ গোপন সলা পরামর্শের ভেতরে কোনো কল্যাণ নিহিত নেই। তবে যদি কেউ এর দ্বারা কাউকে কোনো দান, খয়রাত, সৎকার, অন্য কোনো মানুষের মাঝে সংশোধন কর্মসূচি এর আদেশ দেয় তা ভিন্ন কথা। আর আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্য যদি কেউ এসব করে তাহলে অতি শীঘ্রই আমি তাকে মহা পুরস্কার দেব। আল্লাহ তাআলা বলতেছেন মানুষের অধিকাংশ গোপন সলা পরামর্শের মধ্যে কোনো ফায়দা নেই। দুনিয়ার লাইনে বা মানুষের ক্ষতি সাধনের জন্য বিভিন্ন ধরনের দেশদ্রোহী বিভিন্ন সলা পরামর্শ হয়ে থাকে, রাষ্ট্রদ্রোহী, তারপর মুসলিম সমাজের মানুষের এই ক্ষতি সাধনের জন্য বিভিন্ন ধরনের সলা পরামর্শ মানুষ করে থাকে, করে কিনা? গোপন বৈঠক হয়, রাষ্ট্রদ্রোহী গোপন বৈঠক হয়, ইন্টারন্যাশনাল ভাবে এই আন্তর্জাতিকভাবে ক্ষতি সাধনের জন্য গোপন মিটিং হয়, সলা পরামর্শ হয়, মুসলমানদের ক্ষতি সাধনের জন্য সলা পরামর্শ হয়। এইসবের মধ্যে কোনো কল্যাণ নেই, কোনো ফায়দা নেই। তবে এই পরামর্শ যদি কোনো ভালো কাজের জন্য হয়, কাউকে দান খয়রাত করার জন্য, অথবা কোনো সৎ কাজ ও মানুষের সংশোধনের জন্য কোনো কর্মসূচি গ্রহণ করা হয়, অর্থাৎ মানুষের ফায়দার জন্য, মানুষের সংশোধনের জন্য, মানুষকে ভালো পথে পরিচালনা করার জন্য, মানুষকে দান খয়রাত করার জন্য, তাহলে আল্লাহ তাআলা বলেন তা ভিন্ন কথা, অর্থাৎ তাতে অবশ্যই ফায়দা রয়েছে। আর আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে যদি এই সমস্ত কাজ হয়ে থাকে, এই যে মানুষকে সংশোধন করা, মানুষকে দান খয়রাত করা, সৎ কাজের আদেশ করা, মন্দ কাজ থেকে ফিরিয়ে রাখা, আর এইসব যদি এখানে আবার দুটি বিষয় থাকতে পারে, একটি হচ্ছে মানুষ দেখানো, আরেকটি হচ্ছে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন। এইসবের উদ্দেশ্য, ভালো কাজের উদ্দেশ্য যদি আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন যদি উদ্দেশ্য হয়ে থাকে,
ফাসাউফা নুতিহি আজরান আযীমা। আল্লাহ তাআলা বলেন, তাহলে আমি এই সমস্ত কাজের বিনিময়ে তাদেরকে মহা পুরস্কারে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। এজন্য আমাদের কাজ হতে হবে পরামর্শ ভিত্তিক, আর এতে সামাজিক কোনো কাজ হোক বা ফ্যামিলিগত কোনো কাজ হোক, আমাদের কাজটা পরামর্শ ভিত্তিক হতে হবে। আপনি পরিবারে আপনি কোনো কাজ করবেন, সেটা কেমন হয়, কেমন হবে না হবে, ভবিষ্যৎ ফলাফলটা কি হবে না হবে, আপনি আমি কেউ জানি না। ভবিষ্যতের খবর কে জানেন? আল্লাহ তাআলা। তাহলে এই বিষয়টা নিয়ে আপনার ফ্যামিলি মেম্বার যারা আছে তাদের সাথে পরামর্শ করুন। দিনের কোনো কাজ করবেন, পরামর্শ করুন। এই পরামর্শ করার মধ্যেই আল্লাহ তাআলার খায়ের এবং বরকত রয়েছে। আর এই পরামর্শ যদি মানুষের ক্ষতি সাধনের জন্য হয়, দিনের ক্ষতি সাধনের জন্য হয়, দেশের ক্ষতি সাধনের জন্য পরামর্শ হয়, তাহলে এই পরামর্শের মধ্যে কোনো ফায়দা নেই, কোনো কল্যাণ নেই। কিন্তু ফ্যামিলিগত কোনো কাজ, দিনের কোনো কাজ, এই সমস্ত কাজ আমরা করব পরামর্শ ভিত্তিক। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউশাক্কিকির রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম আবার যে ব্যক্তি তার কাছে প্রকৃত হেদায়েত স্পষ্ট হয়ে যাওয়ার পর রাসূলের বিরুদ্ধাচরণ করবে এবং ঈমানদারদের পক্ষে বেঈমান লোকদের জন্য বেঈমান লোকদের অন্য ধরনের নিয়ম নীতি অনুসরণ করবে, তাকে আমি সেদিকেই ধাবিত করব। যেদিকে সে ধাবিত হয়েছে এর শাস্তি হিসেবে তাকে আমি জাহান্নামের আগুনে পুড়িয়ে দেব। তা কত নিকৃষ্টতম আবাসস্থল। একজন মানুষের কাছে হেদায়েত স্পষ্ট হয়ে যাওয়ার পর আবার যদি সে দিন থেকে হেদায়েত থেকে ফিরে যায় এবং বিধর্মীদের রীতিনীতি অবলম্বন করতে চায়, আল্লাহ বলেন আমি যদি সে সেটা চায় আমি তাকে সেদিকেই ধাবিত করব, কিন্তু তাকে কঠিন থেকে কঠিন শাস্তি দেব। ওয়াসাআত মাসীরা, জাহান্নামে দিব। আর সেই জাহান্নাম হচ্ছে কত খারাপ জায়গা, কত নিকৃষ্টতম জায়গা। কাজে এই কঠিন আযাব থেকে, জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে হলে রাসূলের সুন্নাত, রাসূলের আদর্শকে আমাদেরকে মেনে চলতে হবে। রাসূলের সুন্নাত থেকে দূরে সরে গেলে হবে না। জাহান্নামটা বড় কঠিন জায়গা, শাস্তির জায়গা, খারাপ জায়গা। এই জাহান্নামের শাস্তি বড় ভয়াবহ। সেটা থেকে বাঁচতে হলে রাসূলের তাবেদারি করতে হবে, রাসূলের সুন্নতের অনুসরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম নীতিকে আদর্শ হিসেবে গ্রহণ করে সেটাকে পুরোপুরি জীবনে প্রতিষ্ঠিত করতে হবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ضل ضلالا بعيدا। আল্লাহ তাআলা আর যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করবে, শিরিক করবে, সে চরমভাবে গুনাহ হয়ে যাবে। আল্লাহ তাআলা শিরিককারীকে কখনোই ক্ষমা করবে না। বেহেশতবাসীরা যখন বেহেশতের মধ্যে যাবে, বেহেশতের মধ্যে আল্লাহ তাআলা বান্দাদেরকে সব ধরনের নিয়ামত পরিপূর্ণ করে দিবেন। হঠাৎ করে আল্লাহ বেহেশতবাসীদেরকে উদ্দেশ্য করে বলবেন, আমার বান্দারা, দুনিয়াতে তোমরা বহু কষ্ট করেছ, আমার হুকুম আহকাম মানতে গিয়ে তোমাদের বহু কষ্ট হয়েছে।
তোমরা উঠে তাহাজ্জুদের নামাজ পড়েছো, ফজরের নামাজ ঠান্ডার সময়, ফজরের সময় ওযু করে কষ্ট করে ঠান্ডাকে উপেক্ষা করে ফজরের নামাজটা আদায় করেছো। আমার হুকুম আহকাম মানতে গিয়ে তোমার অনেক কষ্ট হয়েছে, কষ্ট করেছ, তারপর আমার হুকুম আহকাম গুলো তোমরা ছেড়ে দেও নাই, যার পরিপ্রেক্ষিতে আমি আল্লাহ তোমাদের উপর সন্তুষ্ট হয়ে তোমাদের জান্নাত দিলাম। আর জান্নাতের সব ধরনের নিয়ামত আমি তোমাদেরকে পরিপূর্ণ করে দিলাম। তোমাদের কি আর কোনো চাওয়া আছে? বেহেশতবাসীরা বলবে, আল্লাহ আমাদের আর কোনো চাওয়া নেই, তুমি আমাদের জাহান্নাম থেকে মুক্তি দিয়েছ, এটাই তোমার কাছে আমাদের সব থেকে বড় আশা ছিল। যেটা ভয় ছিল, যে ভয়টা জাহান্নামের ভয়, সেটা তুমি দূর করেছো। আর জান্নাতে আমরা সব নিয়ামত পেয়ে গেছি, আমাদের আর কিছু চাওয়ার নেই। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হ্যাঁ তোমাদের আরো একটি জিনিস পাওয়ার আছে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন 70,000 নূরের পর্দা সরিয়ে জান্নাতবাসীদের সামনে তিনি আত্মপ্রকাশ করবেন। মহান আল্লাহ তাআলাকে এই দুনিয়াতে দেখা সম্ভব নয়, আল্লাহ তাআলাকে কেবল জান্নাতেই দেখা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। যারা আমি আল্লাহর সাথে সাক্ষাৎ লাভের আশাবাদী হয়, আমি আল্লাহ তাআলাকে দেখতে চাই, ওরা যেন দুটি কাজ করে, ফালিয়ামাল আমালান সালিহা, ওরা যেন বেশি বেশি সৎকর্মশীল হয়, সৎকর্ম সম্পাদন করে বেশি বেশি নেক আমল করে। আর ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর আমার ইবাদতের মধ্যে কাউকে যেন শরীক না করে। একজন হিন্দু মানুষ, ওর মনে হঠাৎ করে একবার আল্লাহ তাআলাকে, ভগবানকে দেখার ইচ্ছা জাগলো। বললো, এতদিন দেবদেবীর উপাসনা করেছি, তাদের পূজা করেছি, কিন্তু আসল ভগবানকে আমি দেখবো। তখন সে একটা মন্দিরে গিয়ে পুরোহিতকে বলল যে আমি সব থেকে বড় ভগবান ওনাকে দেখতে চাই। তখন ওই পুরোহিত তাকে এই তাদের উপাসনালয়ে নিয়ে গেলেন, আর সব থেকে বড় মূর্তিটা দেখিয়ে বললেন, এটাই হচ্ছে সব থেকে বড়। বলে, না এটা না, মূর্তি না, আমি রিয়েলটা দেখতে চাই, রিয়েল ভগবান সব থেকে বড়, তিনি ওনাকে দেখতে চাই। তখন সে বলল, এই পুরোহিত বললেন, আমার কাছে এটাই আছে, আর কিছু নেই। তারপর সে অনেক অনুসন্ধান করলো, করার পর জানতে পারলো শহর থেকে অনেক দূরে একটা মন্দির আছে, সেখানে একজন পুরোহিত, উনি রিয়েল ভগবানকে দেখাতে পারেন। তখন সে ওই পুরোহিতের কাছে গেল, গিয়ে বলল যে আমি রিয়েল ভগবান সব থেকে বড়, যিনি ওনাকে দেখতে চাই। তিনি বললেন, তুমি এখানে অপেক্ষা করো, রাত যখন গভীর হবে তাহলে আমি তোমাকে ভগবান দেখাতে পারবো। সে অপেক্ষা করলো, অপেক্ষা করার পর এই রাত যখন গভীর হলো, তখন দেখলো যে একটা আলো, সে দেখে বলল, এই যে ভগবান। দেখলো একটা আলো কখনো এদিকে যায়, কখনো ওদিকে যায়, নড়াচড়া করে, এই এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। তখন সে বলল, আমি কাছে যাবো। বলে, সাবধান, কাছে যেও না, ভগবানের পাওয়ারে তুমি পুড়ে একেবারে শেষ হয়ে যাবে। তখন লোকটা নাচুর বান্দা বলল, না আমি কাছে যাবই যাব। তখন সে কাছে গেল, গিয়ে দেখলো কচ্ছপের পিঠের মধ্যে একটা বাতি লাগানো, কচ্ছপ নড়াচড়া করে আর বাতিটা এদিক থেকে সেদিকে যায়, আর সেই লোকটা এটাকে রিয়েল ভগবান দেখে মানুষদেরকে বোকা বানাচ্ছিল এতদিন থেকে। তারপর লোকটা অনেক অনুসন্ধান করলো, বহু জায়গায় গেল, কিন্তু তার রিয়েল ভগবান দেখার সুযোগ হলো না। কেউ একজন তাকে পরামর্শ দিল যে এখানে ভারতবর্ষে মুসলমানদের একজন সব থেকে বড় আলিম আছেন, আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, তুমি উনার কাছে যাও, উনার কাছে গেলে এর একটা সমাধান তুমি আশা করা যায় পাবে। লোকটা আসলো আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে, এসে তার পিছনের সমস্ত ঘটনাগুলো সে ব্যক্ত করলো। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লোকটাকে কাছে টানলেন আর তাকে খুব আদর করে বুঝালেন, দেখো এই পৃথিবীতে তোমরা বলো ভগবান, আমরা বলি আল্লাহ, ওনাকে
দেখা সম্ভব নয়। তবে তোমাকে একটা পরামর্শ দিতে পারি, তুমি যদি ঈমান আনয়ন করো, ইসলাম কবুল করো, আর দুনিয়াতে যদি আল্লাহ পাকের বন্দেগী সঠিকভাবে করো, তাহলে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন তোমাকে জান্নাত দিবেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আনয়ন করো, সৎকর্ম সম্পাদন করো, আল্লাহ ওয়াদা করেছেন তোমাকে জান্নাতুল ফিরদাউস দিবে। আর সেই জান্নাতের বাসিন্দা যখন তুমি হবে, জান্নাতে যাওয়ার পর আল্লাহ তাআলাকে তুমি সরাসরি দেখতে পারবে। লোকটার ভিতরে আল্লাহ তাআলাকে দেখার আগ্রহ এতই প্রবল ছিল, সে সঙ্গে সঙ্গে ইসলাম কবুল করে ফেলল। সুবহানাল্লাহ। কাজে আল্লাহ তাআলাকে এই পৃথিবীতে দুনিয়াতে দেখা সম্ভব নয়, সেটা কেবল জান্নাতেই সম্ভব। এজন্য আল্লাহ তাআলা বলেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কেউ যদি আল্লাহ তাআলাকে দেখতে চায়, আল্লাহ তাআলা দিদার পেতে চায়, আল্লাহ তাআলাকে দেখতে চায়, তাহলে সে যেন দুটি কাজ করে, ফালইয়ামাল আমালান সালিহা, সে যেন সৎকর্ম সম্পাদন করে, ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর আল্লাহ তাআলার ইবাদতের সঙ্গে কাউকে যেন শরীক না করে। এই শিরিকটা হচ্ছে আল্লাহ তাআলার জাত এবং সিফাতের সাথে শরীক করা। অনেক মুসলমানেরা আমলের মধ্যেও শরীক করে, শিরিক করে। সেটা হচ্ছে রিয়া, এই লোক দেখানো। আমরা আমল করি, এই আমলের মধ্যে অনেক সময় রিয়া ঢুকে যায়। রিয়া যদি ঢুকে যায়, সেটা শিরকের পর্যায়ে চলে যাবে। এই আমলটা, রিয়া যুক্ত আমলটা আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য আমাদের যত আমল আমরা করি, এই আমলগুলো হতে হবে একমাত্র খালিস ভাবে, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। এতে কোনো রিয়ার সম্ভাবনা যেন না থাকে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন শিরককারীকে কখনো ক্ষমা করবেন না। শিরিক ছাড়া অন্য কোনো অপরাধ যদি বান্দা করে ফেলে আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَعْمَلْ سُوءًا أَوْ يَظْلِمْ نَفْسَهُ ثُمَّ يَسْتَغْفِرِ اللَّهَ يَجِدِ اللَّهَ غَفُورًا رَّحِيمًا। যে ব্যক্তি কোন গুনাহের কাজ করে ফেলে, তারপর গুনাহ করার পর সঙ্গে সঙ্গে যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তাওবা করে, তাহলে সে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ক্ষমাশীল এবং পরম দয়ালু হিসেবে পাবে। কেউ যদি গুনাহ করে ফেলে, শিরক ছাড়া অন্য গুনাহ করে ফেলে, আর সঙ্গে সঙ্গে যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাকে মাফ করে দিবেন। আল্লাহ বলেন, তার সেই ব্যক্তি আল্লাহকে ক্ষমাশীল এবং পরম দয়ালু, গফুর এবং রাহিম হিসাবে পাবে। ক্ষমাশীল হিসেবে পাবে এবং পরম দয়ালু হিসেবে পাবে, যিনি তার প্রতি দয়া প্রদর্শন করবেন, তাকে মাফ করে দিবেন, তাকে দূরে ছেড়ে দিবেন না। এজন্য আমাদের উচিত হলো, আমাদের থেকে যখন কোনো অন্যায় হয়ে যায়, সঙ্গে সঙ্গে তওবা করা। তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহে কবিরা যেগুলো, সেগুলো মাফ করে দিবেন। আর ছোট ছোট যে সমস্ত গুনাহ, এগুলো নেক আমলের মাধ্যমে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। যেমন এক জুমআ থেকে আরেক জুমআ, আর জুমআতুল ইলা জুমআ কাফারাতুল লিমা বাইনাহুমা। এক জুমআ থেকে আরেক জুমআ এর মধ্যে যত সগীরা গুনাহ হয়, ছোট ছোট গুনাহ হয়, এই মধ্যবর্তী সময়গুলো জন্য কাফারা হয়ে যায়। আল উমরাতু ইলাল উমরা, এক উমরা থেকে আরেক উমরা, এর মধ্যবর্তী যে ছোট ছোট যে সমস্ত গুনাহ হয়, এই গুনাহের জন্য উমরাগুলো কাফারা হয়ে যায়। কাফারাতুল লিমা বাইনাহুমা। আর গুনাহে কবিরা যদি কেউ করে, বড় গুনাহ, তাহলে এর জন্য তাওবা শর্ত। তাওবা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন বড় গুনাহগুলো মাফ করবেন না। এজন্য শয়তান আমাদের সাথে রয়েছে। শয়তান আল্লাহর কাছে ওয়াদা করেছে যে মানব সব গোষ্ঠীকে সে ডানে বামে সামনে পিছনে সব দিক দিয়ে আক্রমণ করবে, আক্রমণ করে তাদেরকে জাহান্নামী বানাবে। এজন্য
যদি কখনো ভুলবশত কোনো অন্যায় হয়ে যায়, আমাদের উচিত হলো সঙ্গে সঙ্গে তওবা করে ফিরে আসা এবং আল্লাহর সাথে কৃত ওয়াদায় অঙ্গীকারবদ্ধ হওয়া, যাতে করে আমাদের থেকে জীবনে আর কোনোদিন এইরকম অন্যায় সংগঠিত হবে না বলে আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হওয়া। আর যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করবে, ওয়ালাই ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আর যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করবে, সে গুমরাহির একেবারে চরম সীমায় গিয়ে পৌঁছে যাবে, সে চরমভাবে গুমরাহ হয়ে যাবে, যেখান থেকে আর ফিরে আসা তার জন্য সম্ভব হবে না। এজন্য আল্লাহ তাআলা শিরিককারীকে কখনো ক্ষমা করবেন না। লুকমান হাকিম তিনি ছেলেকে ওসিয়ত করতে গিয়ে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে প্রিয় বৎস, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না, কেননা শিরিক হচ্ছে সবথেকে বড় জুলুম। লুকমান হাকিম, এই লুকমান সূরা লুকমানের আলোচনা যখন আসবে তখন ইনশাআল্লাহ আলোচনা করব। সূরা লুকমান, উনি হযরত লুকমান উনি কোন নবী ছিলেন না, উনি ছিলেন একজন জ্ঞানী। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে দুটি অপশন দিয়েছিলেন, তুমি কি হিকমত চাও না নবুয়ত চাও? তুমি যেটা চাইবা আমি তোমাকে সেটা দেব। উনি হিকমত চাইলেন। ওনাকে পরে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি হিকমত কেন চাইলেন, নবুয়তটা কেন চাইলেন না? তিনি বলছিলেন যে আল্লাহ তাআলা যদি নিজ ইচ্ছা আমাকে নবুয়ত দিয়ে দিতেন তাহলে সেটা ছিল ভিন্ন কথা। আল্লাহ আমাকে অপশন দিয়েছেন, আমি যদি চাইয়া নবুয়ত নিতাম তাহলে নবুয়তের মহান দায়িত্ব হয়তো আমি পুরোপুরিভাবে আদায় করতে পারতাম না। আর আল্লাহ যদি নিজে থেকে দিয়ে দিতেন তাহলে নবুয়তের মহান দায়িত্বটা পালনের উনি আমাকে তৌফিক দিতেন এবং পুরোপুরি সেটা আমি পালন করতে পারতাম। এজন্য আমি নবুয়তটা নিলাম না, আমি হিকমত নিলাম। আল্লাহ ওনাকে এমন হিকমত দিয়েছিলেন। ওনার ছেলেকে উনি কিছু ওসিয়ত এবং নসিহত করেছিলেন, যেগুলো আল্লাহ সূরা লুকমানে আলোচনা করেছেন। এর মধ্যে থেকে একটি ছিল একত্ববাদের শিক্ষা। আমরা আমাদের বাচ্চাদেরকেও একত্ববাদের শিক্ষা দিব। আল্লাহ এক এবং একক, ওনার কোন শরীক নাই। কিভাবে ঈমান নষ্ট হয়, ঈমানের পরিচয় আমরা আমাদের বাচ্চাগুলিকে দেব। ছোট থেকেই আমাদের বাচ্চাগুলিকে একত্ববাদের শিক্ষা দিব, আল্লাহর পরিচয় দিব, নবীর পরিচয়টা শিক্ষা দিব। তারপর লুকমান হাকিম ওনার ছেলেকে মা বাবার হক সম্পর্কে নসিহত করেছেন। আজকাল প্রায় দেখা যায় বাচ্চারা মা বাবার চরম অবাধ্য হয়। এজন্য ছোট থেকেই বাচ্চাদেরকে একত্ববাদের শিক্ষা দিব, মা বাবার সাথে কেমন আচরণ করতে হবে, মা বাবার হক সম্পর্কে তাদেরকে ওসিয়ত করব, নসিহত করব, তাদেরকে বুঝাবো, তাদেরকে জ্ঞান দিব। অর্থাৎ সর্বোপরি শুধু থাকা অবস্থায় বাচ্চাদেরকে আমরা ইসলামী জ্ঞান দিব, তাতে করে ওই বাচ্চাগুলো বেনামাজি হবে না, তাতে করে ওই বাচ্চাগুলো বেদিন হবে না, ওরা মুশরিক হবে না, মা বাবার সাথে চরম অবাধ্যতা প্রদর্শন করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাচ্চাগুলিকে হেদায়েত নসিব করুন, সকলে বলি আমিন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি শিরিককারীকে কখনো ক্ষমা করবেন না। আমলের মধ্যে শিরিক হচ্ছে রিয়া। আমরা ইবাদত করব রিয়া মুক্ত, খালিস ভাবে ইবাদত করব। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামানের গভর্নর বানিয়ে পাঠাচ্ছিলেন। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু কিছু নসিহতের জন্য তিনি চাইলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু নসিহত করুন। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মুআয আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হে মুআয, দিনের প্রতিটি কাজে তুমি ইখলাস অবলম্বন করবে, তাহলে আর ইখলাস যদি অবলম্বন করো, ইখলাসের সাথে আমল করো, অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। দিনের প্রতিটি কাজে ইখলাসের ইহতিমাম করবে আর ইখলাসের সাথে আমল করবে, তাহলে অল্প আমলই তোমার নাজাতের জন্য কি হবে, যথেষ্ট হয়ে যাবে। এজন্য আমলের মধ্যে সব থেকে ভয়ঙ্কর যে জিনিস সেটা হচ্ছে রিয়া।
এই রিয়াটা আমাদের আমলগুলোকে বরবাদ করে দেয়। রিয়া আমাদের আমলগুলোকে আল্লাহর কাছে মকবুল হতে দেয় না। এজন্য আমরা আমল করি এবং আমলের সবাই চেষ্টা করি, কিন্তু না জানা সত্ত্বে নিজের ভুলের কারণে অনেক সময় এই না জেনে না বুঝে আমাদের আমলের মধ্যে অনেক সময় রিয়া চলে আসে। এজন্য কোনো অবস্থাতেই আমরা আমলের ক্ষেত্রে সবসময় চেষ্টা করব আমাদের আমলের মধ্যে যেন রিয়া না আসে, নতুবা আমাদের আমলগুলো বরবাদ হয়ে যাবে, আমাদের আমলগুলো আল্লাহর কাছে কবুল হবে না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াদউনা মিন দুনিহি ইল্লা ইনাসা ওয়া ইয়াদউনা ইল্লা শাইতানাম মারিদা। আল্লাহ ছাড়া এরা যদি কাউকে ডাকে তাহলে ডাকবে নিকৃষ্টতম দেবীকে কিংবা কোনো বিদ্রোহী শয়তানকে। অর্থাৎ আল্লাহ ছাড়া যারা অন্যের উপাসনা করে এরা হয়তোবা শয়তানের উপাসনা করে অথবা এই কোন দেব দেবীর উপাসনা করে, কিন্তু যারা মুমিন ওরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করে, একমাত্র আল্লাহ তাআলাকে মাবুদ হিসেবে মেনে নেয়। আর যারা শিরিক করে তারা হয়তো শয়তানের উপাসনা করে নতুবা কোন দেব দেবী মূর্তির উপাসনা করে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলে যে এভাবে ডাকে, অর্থাৎ আল্লাহ ছাড়া কোন শয়তানকে ডাকে, লাআনাহুল্লাহ, আল্লাহ বলে এই সমস্ত লোকদের আল্লাহ তাআলা অভিশাপ দিয়েছে। আর তার কারণ সে আল্লাহকে চ্যালেঞ্জ করে বলেছিল, আমি তোমার বান্দাদের এক অংশকে নিজের বলে সামিল করেই ছাড়ব। শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ করেছিল যে আমি তোমার বান্দাদের মধ্যে থেকে এক দলকে আমার দলের মধ্যে নিয়ে আসবো। আমি একদিন বলেছি, শয়তান আমার কাছে চ্যালেঞ্জ করেছিল বান্দাদেরকে বিভ্রান্ত করার জন্য, আর শয়তান বলেছিল ডানে বামে সামনে পিছনে সব দিক দিয়ে সে মানুষের উপর আক্রমণ করবে। একমাত্র দুটি দিকের কথা বলে নাই, উপর এবং নিচ। এজন্য আমরা শয়তানের আক্রমণ থেকে বাঁচতে হলে রাস্তাঘাটে হাঁটার সময় আমাদের চক্ষুকে নিম্নগামী করে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে নবী, আপনি মুমিনদেরকে বলুন ওরা যেন তাদের দৃষ্টিকে নিম্নগামী করে রাখে, তাহলে দৃষ্টির হেফাজত হবে। আর দৃষ্টিকে যদি নিচের দিকে রাখা হয়, রাস্তাঘাটে হাঁটাচলা করা হয়, তাহলে শয়তানও আক্রমণ করতে পারবে না। এতে করে ইবাদতের মধ্যে শান্ত পয়দা হবে, ইবাদতের মধ্যে মনোযোগ সৃষ্টি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মনোযোগ সহকারে খালেসভাবে আল্লাহ তাআলার বন্দেগী করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة أنت ولي في الدنيا والآخرة. توفني مسلما وألحقني بالصالحين. يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستغيث يا ذو الجلال والإكرام. رب العالمين الله আমরা গুনাহগার, সমস্ত জিন্দেগির গুনার বোঝা মাথায় নিয়ে তুমি মাওলার শাহী দরবারে
জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ ফরমাও। আল্লাহ বলুনিয়তের পর থেকে নিয়ে যত ধরনের গুনাহ করেছি, সগীরা কবিরা জাহিরা বাতিলা শিরিক ও বেদাত, তামাম জিন্দেগির গুনাহের পরিণত হয়ে খালিসভাবে তওবা করলাম। আল্লাহ মেহেরবানি করে আমাদের তওবাকে কবুল ফরমাও। আল্লাহ আমাদেরকে মাফ ফরমাও। আয় আল্লাহ আমাদেরকে মাফির ঘোষণা ফরমাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ আমাদেরকে তোমার মকবুল গোলামি নসিব ফরমাও। আয় আল্লাহ যেইভাবে তোমার বন্দেগী করলে তুমি মাওলা রাজিয়া খুশো, আল্লাহ ওইভাবে আমাদেরকে তোমার মকবুল গোলামি নসিব ফরমাও। আল্লাহ আমাদেরকে সব ধরনের কুফর শিরিক বেদাত থেকে হেফাজত ফরমাও। আল্লাহ আমাদেরকে শয়তানের ধোঁকা ওয়াসওয়াসা থেকে হেফাজত ফরমাও। রব্বুল আলামিন, আল্লাহ আমাদেরকে তোমার রহমত দ্বারা মালামাল ফরমাও। তোমার আযাব আর গজব থেকে হেফাজত ফরমাও। আল্লাহ আমাদের तमाम মুর্দেগানদের মাফ ফরমাও। আল্লাহ আমাদের মা বাবা নানা নানি দাদা দাদির সন্তানের तमाम মুর্দেগানদের মাফ ফরমাও। तमाम পৃথিবীর মাটির নিচে তোমার যত মুমিন মুমিনাত বান্দা বান্দী শুয়ে আছে, আল্লাহ তামামের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ বিশেষভাবে আমাদের যাদের মা বাবা অন্ধকার কবরের বাসিন্দা, আত্মীয় স্বজন বিদেশ থাকলে হাজার হাজার মাইল দূরে থাকার পরও তাদেরকে দেখে দেখে ফোনে কথা বলা যায়, কিন্তু আমাদের যাদের মা বাবা অন্ধকার কবরের বাসিন্দা, সামান্য মাটির নিচে ওরা অবস্থান করতেছেন, কিন্তু বৎসরের পর বৎসর অতিবাহিত হয়ে যায়, তারা কোন অবস্থায় আছেন আমরা জানি না। আল্লাহ তোমার কাছে সওয়াল করি, যাদের মা বাবা কবরের বাসিন্দা তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ যাদের মা বাবা জীবিত আছেন নেক হায়াত দান ফরমাও, যারা অসুস্থ আছেন সুস্থতা নসিব ফরমাও। আল্লাহ আমরা অভাবীদের অভাব দূর ফরমাও। আল্লাহ মুসিবত যাদের মুসিবত দূর ফরমাও। আল্লাহ পেরেশান ওয়ালাদের পেরেশানি দূর ফরমাও। আয় আল্লাহ হাজতমন্দ ওয়ালাদের হাজাতগুলো পূর্ণ ফরমাও। আল্লাহ বিমারীদেরকে তোমার দারুশ শিফা থেকে শিফা এনায়েত ফরমাও। আল্লাহ আমাদের মধ্যে অনেকেই অসুস্থ, আল্লাহ তুমি সুস্থতার জিন্দেগি নসিব ফরমাও। আয় আল্লাহ আমাদের পরিবারের মধ্যে অনেকেই অসুস্থ, আল্লাহ সুস্থতা নসিব ফরমাও। আল্লাহ সুস্থতা তোমার নিয়ামত, আল্লাহ তোমার কাছে সুস্থতা নিয়ামত চাইতেছি। আয় আল্লাহ মওত পর্যন্ত আমাদেরকে সুস্থ রেখে তোমার বন্দেগী তৌফিক দান করিও। রব্বুল আলামিন, আল্লাহ আমাদের तमाम হাজাতগুলো পূর্ণ ফরমাও, तमाम জরুরিয়াতগুলো পূর্ণ ফরমাও, तमाम মুশকিলাতগুলো আসান ফরমাও। আয় আল্লাহ আমাদেরকে দুনিয়া আখিরাতে সব ধরনের কল্যাণ দ্বারা মালামাল ফরমাও, সব ধরনের অকল্যাণ থেকে হেফাজত ফরমাও। আল্লাহ আমাদেরকে আমাদের আহলিয়ান পরিবার পরিজনকে হেফাজত ফরমাও, হেদায়েত নসিব ফরমাও। আয় আল্লাহ तमाम দুনিয়ার মধ্যে হেদায়েতের হাওয়া আম ফরমাও। সমাজ থেকে, দেশ থেকে, দুনিয়া থেকে সব ধরনের বদদিনী আয় আল্লাহ তুমি দূর করে দাও। মানুষের ঈমান আমলের হেফাজত ফরমাও, মানুষের দুর্বল ঈমানকে সবল করে দাও। আল্লাহ আমাদের ঈমানের মধ্যে নূর পয়দা করে দাও, আমাদের দুর্বল ঈমানগুলিকে সবল করে দাও। আল্লাহ খালিসভাবে তোমার বন্দেগীর তৌফিক দান ফরমাও। আল্লাহ আমাদেরকে বারবার মক্কা মদিনার জিয়ারত নসিব ফরমাও। এই মুহূর্তে আমাদের পক্ষ থেকে ওর নাম ধরে ধরে সোনার মদিনায় অসংখ্য অগণিত দুরূদ এবং সালাম হাদিয়া পৌঁছাও। আয় আল্লাহ আখিরি গুজারিশ, আয় আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব ফরমাও, মওত পর্যন্ত হেদায়েতের উপর দায়ীমা কায়েম ফরমাও। আজ যখন আমাদের হায়াত শেষ হয়ে যাবে, আল্লাহ আমাদের তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা আনোয়ারকে সামনে রেখে আমাদের মুখ থেকে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।